আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কীভাবে একটা প্রফেশনাল ইন্ট্রো বা ইন্ট্রো তৈরি করতে পারি তার বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইন্ট্রো তৈরি করার জন্য আমরা কাইনমাস্টার সফটওয়্যার ওপেন করলাম। সেখান থেকে আমরা 16:9 রেশিও সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা যখন একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করব, তো ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে চয়েস করতে পারেন। আপনি ইচ্ছে করলে গ্রিন স্ক্রিন দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি একটা ইন্ট্রো করবো। সেক্ষেত্রে আমি একটা কাইনমাস্টারের একটা ইন্ট্রো এখান থেকে আমি চয়েস করে নিলাম। আপনি আপনারটা চয়েস করে নিন। তো এটা আমরা 10 সেকেন্ড আমরা এর হাইড করে দেব। 10 সেকেন্ড হাইড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখাত্রে ইন্ট্রো করবো। তো আমরা যেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা স্থির আছে, আমরা একটা জুম করে নেব। তো ফার্স্ট আমরা প্যান অ্যান্ড জুমে ক্লিক করলাম। সেখান থেকে আমাদের স্টার্ট পজিশন এবং আমাদের ইন পজিশন এই দুটো আমরা সিলেক্ট করে দেব। তো আমাদের স্টার্ট পজিশন যে অবস্থায় আছে সে অবস্থায় যদি আমরা রাখতে চাই তাহলে আমরা শুরু পজিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এটা আমরা জুম করলাম। আমরা জুম করে রাখলাম। তো জাস্ট আমরা এটা ওকে করলাম। তো যখন আমরা ইন্ট্রো তৈরি করবো তখন আমাদের প্লে করলাম, এটা আমাদের জুম হয়ে পুরো পিকচারটা শো করবে। তা দেখতেও একটা ভালো লাগবে। জাস্ট আমরা এটা স্টপ করে দিলাম। এবার আমরা আমাদের এখান থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট নিব বা আমরা অ্যানিমেশন নিব। তো জাস্ট লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন অথবা শেপ নিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আপনি অরেঞ্জ ইয়েলো যে কোনো একটা নিতে পারেন। আমি ইয়েলো নিলাম। তো এই শেপটা আপনার চয়েস অনুযায়ী আপনি ক্রপ করতে পারেন অথবা আপনি এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন। আপনি কীভাবে নেবেন? তো জাস্ট আমি এটাকে একটু ঘুরিয়ে নিলাম। এটাকে সাইজে বড় করে নিলাম। জাস্ট আমি এখানে একটা সাইজটা দিলাম। জাস্ট এখানে এসে অপাসিটি কমালাম 99। তো এখান থেকে জাস্ট এটা ডুপ্লিকেট কপি করে নিলাম। তো এটা আমি জাস্ট আমার অপর প্রান্তে এটা আমি ঠিক মোটামুটি ঠিকভাবে আমি এটা সেট করে দিলাম। তো আমার ইন্ট্রোর একটা অপশান চলে আসলো। এবার আমি এটা স্লাইডটা আমি কতক্ষণ রাখবো আমার ট্রান্সলেশন সেটা আমি এখান থেকে মার্ক করে দেব। ডিউরেশনটা ঠিক করে দেব। তো আমরা এটাকে অ্যানিমেশন দেব। ইন অ্যানিমেশন স্লাইড রাইট আমরা এখান থেকে স্পিড 2 সেকেন্ড করে দিলাম। তো এটাও এবার অ্যানিমেশন দেব। প্রথমে আমরা ইন অ্যানিমেশন স্লাইড লেফট স্লাইড রাইট এবং আউট অ্যানিমেশন স্লাইড লেফট। তো দেখেন এবার আমাদের ভিডিওটা কতটুকু ভালো হয়েছে। তো আমরা এটা প্লে করলাম। তো এবার এসে আমাদের নেক্সট ভিডিও এবং প্রিভিয়াস ভিডিও লেয়ার এখানে সিলেক্ট করব। তো সেখান থেকে আমি আমার লেয়ার সিলেক্ট করলাম। তো এটা কোথায় বসাবো ঠিক সেই অনুযায়ী আমি সাইজ শেপ করে নেব। নিয়ে জাস্ট মুভ করে সেখানে রাখলাম। তো এটাকে আমরা অ্যানিমেশন দেব স্লাইড ডাউন। ওকে। তো এটাকে আমরা ডিউরেশন আমরা একটু কম রাখবো ছাড়া। আউট অ্যানিমেশন স্লাইড আপ।
ওকে, তো নেক্সট আমরা একটা লেয়ার নিব, সেখান থেকে জাস্ট আমরা আমাদের আরেকটা ভিডিওর থাম্বনেল আমরা এখানে নিব। আমি একটা নিলাম, এটা আমরা ছোটো বড়ো করে নিলাম আমাদের প্রয়োজন অনুসারে। তো এটাকে একটা মুখ করে রাখলাম। তো এবার এটাকে আমরা আমাদের ছবির ভিডিওর দৈর্ঘ্য অনুযায়ী আমরা এটাকে ছোটো বড়ো করে নিলাম। তো এটাকে আমরা অ্যানিমেশন স্লাইড আপ দেব এবং আউট অ্যানিমেশন এখান থেকে স্লাইড ডাউন দেব। ওকে, তো আমাদের মোটামুটি একটা আমাদের ইন্ট্রো মোটামুটি কমপ্লিট হলো। তো আমরা প্লে করে দেখি কেমন হয়েছে। এবার আমাদের চ্যানেলের লোগো বা আমাদের চ্যানেলের নাম সেটা কীভাবে করতে পারি। জাস্ট আমরা একটা লেয়ার নিলাম, সেখান থেকে জাস্ট আমাদের চ্যানেলের লোগো যেখান থেকে আছে সেটা আমরা এখানে ইউজ করতে পারি। তো আমাদের একটা লোগো আছে, সেখান থেকে আমরা নিয়ে আসছি। এখান থেকে তো আমরা এখান থেকে ক্রোমা কি এখান থেকে নিবল করে জাস্ট আমাদের কালারটা আমরা এখানে হোয়াইট করে দিলে এর মোটামুটি এটা আমরা এটা ছোটো বড়ো করে দেব আমাদের প্রয়োজন অনুসারে। তো আমরা এটা এখানে রাখলাম এবং এটাকে আমরা দিলাম হচ্ছে সেন্ড টু ব্যাক, সবার কিছু থাকবে। তো এটাকে আমরা অ্যানিমেশন দেবো একটা, আমরা স্লাইড টু রাইট দিলাম, স্লাইড টু লেফট দিই, সেটা আর বেশি ভালো দেখাচ্ছে। ওকে, এবং এটা আউট অ্যানিমেশন স্লাইড টু রাইট। ওকে, তো এবার এসে আমরা একটা লেয়ার টেক্সট নিব, সেটা আমরা তো লেয়ার টেক্সট নেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে আমাদের লেয়ার নিয়ে আসলাম, সেখান থেকে টেক্সট আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, তো এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা ছোটো বড়ো করব। তো আমরা এটাকে মুভ করে এখানে রাখলাম। তো এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা ডিউরেশন ছোটো বড়ো করে নেব। তো এবার এখান থেকে এটার কালারটা আমরা একটু টেক্সট অপশানে আসলাম, সেখান থেকে জাস্ট আমাদের আউটলাইন আমরা যে কোনো কালার ইনেবল করতে পারি, ব্ল্যাক, হোয়াইট, রেড, আপনার ইচ্ছে মতো শ্যাডো দিতে পারেন। তো আমি টেক্সট শ্যাডো হিসেবে আমি জাস্ট এই কালারটা ইউজ করলাম। ওকে, এবার হচ্ছে টেক্সটটা ফুটে তুললো জাস্ট এই কালার দিয়ে, এটা নির্ভর করলাম এবং এটাকে আমি একটা অ্যানিমেশন দেব। অ্যানিমেশন হচ্ছে আপনি আপনার মতো করে আমি ড্রপ দিলাম, জাস্ট ড্রপ করলো। তো মোটামুটি আমাদের ইন্ট্রোটা কমপ্লিট। তো আমরা জাস্ট প্রথম থেকে একটু প্লে করে দেখি কেমন হয়েছে আমাদের ইন্ট্রোটা। ওকে, তো আমাদের এটার আউট অ্যানিমেশন দেওয়া হয় নাই আমাদের আশিক স্টুডিওর, এটাকে আমরা আউট অ্যানিমেশন হিসেবে আমরা এটাকে ফেড করে দিলাম। ওকে, মোটামুটি কমপ্লিট হওয়ার পরপরই আপনি আপনার প্রয়োজন অনুসারে সব কিছু করতে পারবেন। তো আমরা জাস্ট শেয়ার করলাম, শেয়ার এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেব আমরা হাই কোয়ালিটি হিসেবে। আপনি এখান থেকে পিভিএস আপনি বাড়াতে কমাতে পারবেন। তো আমি আমারটা এখানে রাখলাম 25-30 রাখলাম পিএল দিয়ে আমি এক্সপোর্ট করলাম। তো আমার ভিডিওটা প্লে করে দেখি কেমন হয়েছে।
ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।